Good afternoon. We are representing computer hardware and networking department. তো আমাদের যে প্রথম প্রজেক্ট আমরা যে ইউজ করছি, টোটাল 3টে প্রজেক্ট আমরা এখানে এবারে স্কিল ফেয়ারের মাধ্যমে দেখাচ্ছি 2024 স্কিল ফেয়ারে। তো আমাদের এই 3টে প্রজেক্টের মধ্যে আমরা অ্যাডভান্স টেকনোলজি এবং অ্যাডভান্স সিকিউরিটি আমরা প্রদান করছি। তার মধ্যে আমাদের প্রথম প্রজেক্ট যেটা আছে সেই প্রজেক্টের মাধ্যমে আমরা স্মার্ট মিটার দেখাচ্ছি। তো আমরা সকলেই জানি আমাদের যে ঘরে আমাদের সকলেই মিটারটা খুবই প্রয়োজনীয়। তো মিটারটা প্রয়োজনীয় হওয়ার জন্য আমরা শুধু মিটারটাকে চুল আসানোর জন্য বা মুখ দেখার জন্য ব্যবহার না করে সেই মিটারটিকে যদি আমরা ডিজিটালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কেমন হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে স্মার্ট মিটার। তো স্মার্ট মিটারের সাহায্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কারেন্ট টাইম টেবিল যেটা আছে সেই টাইম টেবিল বা ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া আমাদের কারেন্ট ওয়েদার আপডেট সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে আমাদের টোটাল ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে আমাদের টোটাল যে নিউজ কারেন্ট যে নিউজ সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা একটা চাকুরিজীবী যখন সে বাড়িতে যাবে বা যখন সে চাকরি করতে যাবে তখন তার অবশ্যই তাড়াতাড়ি হয়। তো তাড়াতাড়ি করার জন্য আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের সাহায্যে সহজেই ট্রাফিক আপডেট বা কারেন্ট ওয়েদার আপডেট সেটা সহজেই সে পেয়ে যাবে। তো তার ক্ষেত্রে কী হবে, সে টাইমটা অনেকটাই বেঁচে যাবে। এছাড়া আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের মাধ্যমে শুধুমাত্র ঘরের মধ্যে সেটা সীমাবদ্ধ না থেকে আমাদের এই প্রজেক্টটাকে যদি আমরা আরও একটু বিস্তার করতে চাই তো সেক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টের কাজে সেটা অনেকটাই পরিণত বা অনেকটাই কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রজেক্টটিকে নিয়ে আমরা যদি কোনো কৃষকদের ক্ষেত্রে সয়েল ময়েশ্চার অত্যন্ত জরুরি, সেই সয়েল ময়েশ্চার যদি আমরা ব্যবহার করতে পারি এই প্রজেক্টের মাধ্যমে সেই সয়েল ময়েশ্চার সহজেই সেটা দেখাতে পারবে। এছাড়া আমরা এই প্রজেক্টটি যেহেতু কস্ট চার্জিং এবং তার যে পাওয়ার কনজাম্পশন খুবই কম হওয়ার কারণে আমরা এই প্রজেক্টটিকে যদি কোনো ছোট নার্সিংহোমে আমরা ব্যবহার করতে চাই সেই ছোট নার্সিংহোমে আমরা ব্যবহার করতে পারি। যেমন কোনো ডাক্তার যদি চাইছে কোনো পেশেন্টের বিপি মাপবে সেই বিপি মাপার যন্ত্র এই প্রজেক্টটি সহজেই করে দেবে। এছাড়া আমরা কোনো এডুকেশনাল পারপাস কোনো রিটেল স্টোরের ক্ষেত্রে আমরা এই প্রজেক্টটি ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে আমাদের এই স্মার্ট মিটারের অ্যাডভান্টেজ। এবার এই স্মার্ট মিটারের জন্য আমরা যেহেতু এখন খুবই স্মার্ট হয়ে চলেছি আমাদের দুনিয়া, সেই দুনিয়া স্মার্ট হওয়ার জন্য আমরা এই প্রজেক্টটিকে আরও একটু স্মার্ট করে দিতে পারি বা সেই জন্য আমাদের এই সেকেন্ড প্রজেক্ট। স্যার এটা আমাদের সেকেন্ড প্রজেক্ট 4D ভিজুয়ালাইজার। স্যার এখানে আমরা কাটিং এজ টেকনোলজি ইউজ করেছি আর এখানে আমাদের 4 ডাইমেনশন ভিডিও আমরা ইমেজ পাই। এখানে ধরুন এখন সমস্ত সেক্টরে 2D ইমেজ পাই আমরা। এখন যদি আমি 4 ডাইমেনশন ভিডিও যদি বানাতে চাই সেই ক্ষেত্রে এটাকে আমি অনেক ডিটেলে আমি ভিডিও আউটপুটটা পাবো। এটাকে আমি মেডিকেল সেন্টারে ইউজ করতে পারি। ধরুন কোথাও অপারেশন হচ্ছে, ডক্টর চাইছেন যে মানে ধরুন একটা ক্রিটিক্যাল একটা অপারেশন হচ্ছে, তো সেই সময় ওটাকে আরও ডিটেলেভাবে পেতে গেলে আমাদের এইটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা মেডিকেল পারপাসে ইউজ করতে পারলাম, তারপরে হচ্ছে মিলিটারি বেসে ইউজ করতে পারি। ধরুন যেখানে আমরা ওয়ারে অ্যাটাকে যাব সেই সময় পজিশন যেন খুব ভালোভাবে পাই সেই জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। এখানে যেটা করেছি আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে করেছি ইউজিং ওটিপি আর পাসওয়ার্ড। আমরা জানি এখনকার নেটওয়ার্কিং দিনে কিরকমভাবে হ্যাকিং শুরু হয়েছে, আরও অনেক কিছু নেটওয়ার্ক ইস্যুস তৈরি হয়েছে। তো ওটাকে কাউন্টার করার জন্য আমরা একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি এখানে প্রোভাইড করছি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজিং ওটিপি আর পাসওয়ার্ড বলে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই পাসওয়ার্ড আর ওটিপি চাইছে, তো আমি এখানে পাসওয়ার্ড আর ওটিপি দিলে এখানে দেখবেন যে এটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টাইমার সেট আছে, টাইমার যেই মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে ওটিপি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে হয় যে ওটিপি না আসলে আমরা রিসেন্ট ওটিপি বলে, এখানে আমাকে রিসেন্ট বলে কিছু করতে হচ্ছে না, এখানে ডাইরেক্ট এই দেখুন টাইমার শেষ, ওটিপি চেঞ্জ, ওটিপি চেঞ্জ হয়ে গেল। এবার এখানে ওটিপি দিলেই এটা অ্যাক্সেস হয়ে যাবে। যে আমি শুধু পাসওয়ার্ড জেনে গেছি, আমি পিন কোড জেনে গেছি, জেনে আমি সব এটাকে অ্যাক্সেস করতে পারবো, অ্যাক্সেস করে আমি এটাকে কারাপ্ট করতে পারবো ফাইলস সব কিছু, তাহলে সেটা সে পসিবল হবে না, কারণ তার কাছে এটা ওটিপি চায়। আরেকটা হয় যদি কোনো আমাদের কাছে মোবাইল হারিয়ে গেল বা অনেক সময় হলো যে ওটিপি দিলে আসছে না, তখন আমরা যেটা করি আমরা এখানে এমার্জেন্সি লগ ইন বলে একটা অপশন আছে। তো এমার্জেন্সি লগ ইনে আমরা যে এখানে যাবো এখানে ইউজার নেম চাইবে, মানে একদম ইউজার নেমের পর কিছু পার্সোনাল ইনফরমেশন প্রাইভেট থাকছে যেটা হচ্ছে ইউজার ছাড়া কেউ জানবে না সেই কম্পিউটারটার। এখানে ইউজার নেমে সেই ইয়েগুলো দিচ্ছে সব। আরেকটা ওটিপি চাই, আরেকটা চাওয়ার পর তারপর পাসওয়ার্ড লাগবে। এখানে শুধু পাসওয়ার্ড দিলে আর ওটিপি প্রয়োজন হচ্ছে না। এখানে দেখে নিন অপারেশন কমপ্লিট সাকসেসফুলি অপশন এসে গেছে। তো আমি এটাকে এন্টার মেরে এখানে শুধু পাসওয়ার্ড দিলে আর ওটিপি প্রয়োজন হচ্ছে না। এতে তাহলে বেনিফিট কি হলো, এতে একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি গুলো পেয়ে যাচ্ছে। এতে অ্যাট দ্য সেম টাইম
ফোন হারিয়ে গেল, ওটিপি আসছে না বা নেটওয়ার্কের ইস্যু, তখন এগুলো পেয়ে যাচ্ছে এমার্জেন্সি লগ ইন করে। আর ইনকেস যদি এগুলোর কোনো ডেটা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কিছু খারাপ হয়ে যায়, এগুলোর ব্যাকআপ লাগে, তো এটা জিমেলে আমার কাছে ক্লাউডে এখানে ডেটা সেভ থাকছে, যেহেতু জিমেলে গুগল অথেন্টিকেটরের মাধ্যমে এটা লিঙ্ক রয়েছে, তো ওখান থেকে আমরা ডাইরেক্টলি এটার ব্যাকআপ পেয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে হচ্ছে আমরা বেসিক্যালি এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি প্রোভাইড করলাম। দ্যাটস অল। এটাই হচ্ছে আমাদের 3টে প্রজেক্ট করেছি।